আপনি যাদের জন্য এত কষ্ট করে সারাদিন রোদের মধ্যে জল বৃষ্টির মধ্যে শুকিয়ে মানুষের গান শুনিয়ে মানুষের সাথে ঝগড়া করে এত কষ্ট করে যাদের জন্য টাকা ইনকাম করে, আপনি যেদিন মারা যাবেন আপনার ছেলে মেয়ে বউ বেটি স্ত্রী আত্মীয় স্বজন ভাই বোন সবাই ভাত খাবে। কখন? আপনাকে দাফন করে এসে সবাই ভাত খাবে, সবাই হাসবে, সবাই তাদের মতো করে চলাফেরা করবে। তবে আপনি হলো যার জন্য এত কষ্ট করলাম, সে যদি আমি মারা যাওয়ার পরে ওই দিনে যদি ভাত খায়, তার মতো করে তা হাসে, তার মতো করে যদি কান্না করে, তার মতো করে যদি চলে, তার জন্য এত বড় বিল্ডিং আমি কেন বানালাম, এত সম্পদ বিল্ডিং কেন দিয়ে আসলাম? সুতরাং তাদেরকেও দিতে হবে। আপনি যে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবেন ওরকমও কিছু ব্যবস্থা করে রাখতে হবে। তো ব্যবস্থা করে রাখি, হক হালাল হতে হবে, চলাফেরা করতে হবে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, রমজান মাস আসলে রোজা রাখতে হবে, সামর্থ্য থাকলে হজ করতে হবে, যা হক তাকে বুঝিয়ে দিতে হবে, তখনই আপনি যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবেন। অন্যথায় সবগুলো আপনার ছেলে মেয়েকে দিয়ে যাবেন, তারা ওগুলো নিয়ে কি করবে? মারামারি কাটাকাটি করবে। কিছু আওয়াজ বলুন না, নাউজুবিল্লাহ। সুতরাং দুনিয়া করে করে ফানা না হয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও, তখনই যাওয়ার সময় অটোমেটিক্যালি আপনার সাথে সাথে চলে যাবে কে? আপনার নামাজ, আপনার যাকাত, আপনার হজ, আপনার রোজা। কিছু আওয়াজ বলুন না, সুবহানাল্লাহ। সালাতুন ইয়া